প্রিয় শিক্ষার্থী, এই পর্বে কিছু বিপ্লব নিয়ে আলোচনা করব। খুবই সংক্ষেপে আলোচনা করব। শান্তিপূর্ণভাবে যে বিপ্লব হতে পারে তার প্রথম প্রমাণ হচ্ছে ভেলভেট বিপ্লব। ভেলভেট এর অর্থ হচ্ছে মখমল, অর্থাৎ যারা বিপ্লবকামী ছিল বা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করে তাদের পরনে ছিল মখমলের পোশাক। এটি ঘটে 1989 সালে। এই বিপ্লবের ফলে 1993 সালের 1 জানুয়ারি চেকোস্লোভাকিয়া ভেঙে দুইটি রাষ্ট্রে পরিণত হয়। কোনটি? চেকোস্লোভাকিয়া। দুইটি রাষ্ট্র হয়, একটি হচ্ছে চেকো, যার বর্তমান নাম হচ্ছে চেক প্রজাতন্ত্র, আরেকটি হচ্ছে স্লোভাকিয়া। অর্থাৎ এই বিপ্লবটি সংগঠিত হয়েছিল চেকোস্লোভাকিয়ায়, আর এই বিপ্লবের ফলে শান্তিপূর্ণভাবে এই রাষ্ট্রটি ভেঙে দুইটি রাষ্ট্রে পরিণত হয়। আমরা এমনভাবে কিছু কালার রেভলিউশন দেখব, অর্থাৎ যেমন আমরা বলতে পারি এর উদাহরণ হচ্ছে গোলাপ বিপ্লব। গোলাপ বিপ্লব একটু আপনার কাছে আনকমন মনে হলেও দেখেন, যখন রোজ বিপ্লব লিখব তখন কমন মনে হবে, অর্থাৎ রোজ বিপ্লব। এই যে দেখেন, রোজ বিপ্লব নাম কেন হয়েছে? বিপ্লবকামীদের হাতে ছিল গোলাপ ফুল, তারা গোলাপ ফুল হাতে করে নিয়ে শান্তিপূর্ণভাবে বিপ্লব করেছিল প্রেসিডেন্টের পদত্যাগের জন্য। আর প্রেসিডেন্ট পদত্যাগ করার কারণেই এই বিপ্লবের নাম হয়ে যায় রোজ বিপ্লব বা গোলাপ বিপ্লব। আমরা শুধু মনে রাখবো এই রোজ বিপ্লব বা গোলাপ বিপ্লব কত সালে হয়েছিল, কোন দেশে হয়েছিল। রোজ বিপ্লব বা গোলাপ বিপ্লব হয় 2003 সালে। এটি হয় জর্জিয়ায়। জর্জিয়া ইউরোপের একটি রাষ্ট্র। কোথায় হয়? জর্জিয়ায়। তাহলে এইটুকু জানলেই কিন্তু আমাদের হবে যে রোজ বিপ্লব বা গোলাপ বিপ্লব কত সালে হয়? 2003 সালে। কোথায় হয়? জর্জিয়ায় হয়। এভাবে আরেকটি বিপ্লব হয়েছিল যার নাম অরেঞ্জ বিপ্লব। অরেঞ্জ বিপ্লব এর মানে হলো বিপ্লবকামীদের পরনে ছিল কমলা কালারের ড্রেস। তারা এই কমলা কালারের ড্রেস পরে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিপ্লব করে, প্রেসিডেন্ট পদত্যাগ করে, নাম হয়ে যায় অরেঞ্জ বিপ্লব। আগের মতোই আপনাকে জানতে হবে এটি হয়েছিল 2004 সালে। কোথায়? ইউক্রেনে। ইউক্রেনে, অর্থাৎ অরেঞ্জ বিপ্লব হয় 2004 সালে ইউক্রেনে। দেখেন, এভাবেই আমরা আরেকটি বিপ্লব দেখব যার নাম টিউলিপ বিপ্লব। টিউলিপ একটি ফুলের নাম। টিউলিপ ফুল হাতে করে বিপ্লবকামীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে বিপ্লব করেছিল, প্রেসিডেন্ট পদত্যাগ করেছিল, এই জন্য এর নাম হয়েছে টিউলিপ বিপ্লব। এটি হয় 2005 সালে কিরগিজস্তানে। কোথায়? কিরগিজস্তানে। কত সালে? 2005 সালে। তাহলে দেখেন, আমি এই যে সংক্ষেপে পড়ালাম, প্রিলিমিনারির জন্য কিন্তু যথেষ্ট। পরীক্ষায় আসবে অরেঞ্জ বিপ্লব কোন দেশে হয়? ইউক্রেনে। কত সালে? 2004 সালে। রোজ বিপ্লব 2003 সালে। কোথায়? জর্জিয়ায়। টিউলিপ বিপ্লব 2005 সালে। কোথায়? কিরগিজস্তানে। আরেকটি দেখব আমরা, এর নাম হলো জেসমিন বিপ্লব। জেসমিন একটি সুগন্ধি ফুল। এই জেসমিন বিপ্লব হয় 2010 সালে। কোথায়? এটি হয় তিউনিসিয়ায়। জেসমিন ফুল হাতে করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলীর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বিপ্লবকামীরা। বেন আলী পালিয়ে সৌদি আরব চলে যায়। এর ফলে যে বিপ্লব সংগঠিত হয় তার নাম হচ্ছে জেসমিন বিপ্লব। দেখেন, এই বিপ্লবটি শুরু হয় মূলত যে কারণে একজন বেকার যার নাম বোয়াজিজি, সে চাকরি না পেয়ে আপেল ব্যবসা শুরু করে। তিউনিসিয়ায় চলছিল পুলিশের লাগামহীন দুর্নীতি। এর প্রতিবাদ দেখাতে গিয়ে
তিনি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন এবং আগুন ধরিয়ে দেন। এর ফলে হসপিটালে তার মৃত্যু হয়। এই পজিটিভ মৃত্যুকে কেন্দ্র করে বিপ্লবকামীরা রাস্তায় নামে এবং বিপ্লব শুরু করে, এবং তাদের হাতে ছিল জেসমিন ফুল, যার কারণে এর নাম হয় জেসমিন বিপ্লব। আর এর ধারাবাহিকতায় যেটি সংগঠিত হয় তার নাম আরব বসন্ত বা আরব স্প্রিং। এই যে আরব বসন্ত বা আরব স্প্রিং, এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন পরীক্ষায় হয়, এটি আমাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে জেসমিন বিপ্লবের ধারাবাহিকতায় শুরু হলো আরব বসন্ত। আরব বসন্তের সাল ধরা হয় 2011 সাল। মূলত এই তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী পালিয়ে যখন সৌদি আরব চলে যায়, পশ্চিমা মিডিয়া নাম দেয় আরব বসন্ত শুরু হয়েছে। অর্থাৎ এর অর্থ হলো আরব দেশগুলোর গণজাগরণ। গণজাগরণ। পরীক্ষায় আসে আরব বসন্ত কি? আপনি উত্তর দিবেন আরব দেশগুলোর গণজাগরণ। পরীক্ষায় আরেকটি প্রশ্ন আসে, আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে? সূতিকাগার। সূতিকাগার মানে জন্মস্থান, আতুরঘর, যেখান থেকে আরব বসন্ত শুরু হয়। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে দেশ নিয়ে, সেই দেশের নাম কি? তিউনিসিয়া। তাহলে আরব বসন্ত শুরু হয় বা এর আতুরঘর বা এর সূতিকাগার হচ্ছে তিউনিসিয়া। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ভেলভেট বিপ্লব থেকে আরব বসন্ত পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, যে তথ্যগুলি পরীক্ষায় আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এইটুকু তথ্য পড়লেই চলবে, এর চেয়ে খুব বেশি পড়ার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।